নমস্কার বন্ধুরা, আজকের নতুন রেসিপি আমি নিয়ে চলে এসেছি মশালা এগ ক্রাম। আমি কি করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কাটা কাঁচা লঙ্কা আর আদা রসুন আমি গ্রেট করে নিয়েছি, ওটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, খুব ভালো লাগে খেতে এটা রুটির সঙ্গে। খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, যখন আমি সুন্দর করে ভেজে একটু হালকা গোল্ডেন কালার আসবে পেঁয়াজে, ঠিক সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। আমি 2টো টমেটো আর 4টে পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের। খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন, এরপর আমি একটা একটা করে ডিম দেব। একসাথে সব ডিম দেবেন না, আমি প্রথমে একটা তারপরে 2টো দিয়েছি। 3টে ডিম আমি ভালো করে নেড়ে নিয়েছি। যখন সব কিছুর সঙ্গে মিশে গেছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার সঙ্গে, তারপরে আমি আবার 2টো ডিম এর মধ্যে দিয়েছি। মানে আমি পুরো 5টা ডিম এর মধ্যে আমি দিয়েছি। এবারে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে যখন সব মিশে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচ। এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1 চামচের মতন, আর দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণে ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে খুব ভালো টেস্ট হয়। দেখুন, আস্তে আস্তে তেল ছেড়ে যাচ্ছে। এই দেখুন, আমার খুব সুন্দরভাবে তৈরি করে ফেললাম মশালা এগ ক্রাম। আপনারাও বাড়িতে তৈরি করবেন। কেমন খুব সুন্দর খেতে লাগে। আপনারা রুটি বা ডাল আর ভাতের সঙ্গে এই যদি রেসিপিটা করেন, খুব খুব ভালো খেতে লাগে। আজকের মতন এইটুকুনি। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। আপনাদের প্রচুর ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।